আর আপনি আঠা ওষুধ যাই দেবেন পাক্কা 1 সপ্তাহ লাগছে এই সব গুছাতে, মানে সব নাড়াচাড়া দিয়েছিলাম। এই যে সব থেকে বড় কথা হচ্ছে আমার এই স্টোর রুমটা ওপেন, তো এই জায়গাটা এর আগেও দেখিয়েছিলাম, বাসনে পুরো ভর্তি ছিল। মানে বলতে আমি বাধ্য হচ্ছে, এত ইঁদুরের উৎপাত। আর ইঁদুর মানে হচ্ছে ছোটোখাটো ইঁদুর না, বড় বড় ইঁদুর। রাত্রিবেলা কোথার থেকে ঢোকে, আর দিনের বেলা কোনো রকমভাবে আপনি ইঁদুর খুঁজে পাবেন না। আর আপনি আঠা ওষুধ যাই দেবেন কোনো কিছু কাজ করে না। তো ওই স্টোর রুমকে পুরো ক্লিন করেছি। এখন আমি এই মশলার জায়গায় অর্গানাইজ করলাম, মানে একদম পুরো এক একটা করে কাপ এখান থেকে যাচ্ছে, এক একটা করে কাপ, দামি দামি কাপ, গ্লাস, মানে এই গ্লাসের সেটটা প্রায় পুরোটাই ভেঙে ফেলেছে। তার থেকে যেহেতু আমার উপরটা পুরো খোলা, উপরে দরজাটা যখন এবার টালি বসালাম তখন দরজাটা খোলা হয়েছিল, দরজাটা আর রিপ্লেস হয়নি, কারণ অন্য রকমের দরজা এখানে লাগানো হবে বলে আর রিপ্লেস করা হয়নি। তো মানে এই উপরে আমার স্টোর রুম, এই যে এই হচ্ছে আমার স্টোর রুম। মানে ওই যে দেখুন একটা কাঠ গুজে রেখেছি, ওই জায়গার থেকে ফুল স্টোর রুমে ওদের যত মানে সংসার। তো কি করব, ওইটুকু কি করে মেকআপ করব, মানে একদম পাতলা সিমেন্ট দিল, মুখ দিয়ে ঠেললে পড়ে যাবে। ওটাই ক্লিন করেছি। এই জানলাটা আমার খুব কাজে লাগে, কেন কি এই জানলাটার মধ্যে আমি যত খাবার দাবারের বাসন টাসন, মানে ঠাকুরের বাসন এগুলো রাখতে পারি। এঁটো বাসনটা রাখি না, ঠাকুরের প্রসাদের বাসন টাসন মাজার জন্য সব রাখি। আর এখানে আমার একটা আছে, শুধু প্লেটগুলিকে রাখি, এই যে শুধু প্লেটগুলিকে এখানে রাখি। আর ঠাকুরের বাসন মাজার যে এইটা কন্টেনারটা, সেই কন্টেনারটা এখানে রাখি, কেন এখানে তো আমার এঁটো বাসন মাজার কন্টেনার থাকে। ভিতরটা ফুল অর্গানাইজ করেছি, আমার যত মানে কাছের জিনিসের যত ক্রকারি সেট আছে সব এইখানটায়, ননস্টিক ক্রকারি, মানে সব এই জায়গাটায় আমার ভর্তি। তারপরে এই যে এই জায়গায় আরও আছে আমার, মানে স্টোর রুমে আছে। এই যে আমার গুছানো একদম ডান, ফুল ক্লিন হয়ে গেছে। ক্লিন হয়ে এবার আমি রেডি হয়ে, অলরেডি আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি তবে ভিডিওটা করছি। আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। এবার আমরা বেরোবো বিয়েবাড়ির জন্য, মানে বিয়েবাড়ি না, ওর বন্ধুর মেয়ের হচ্ছে বিবাহবার্ষিক, তো সেইখানে যাব। মোটামুটি আমার ক্লিন হয়েছে, এবার কিছু অর্গানাইজ করা বাকি আছে, কিছু কিছু টুকটাক জিনিস, সেগুলো এই সমস্ত কিছু এই জায়গাটা ছোটো একটা ডিব্বায় আমি চালটা রাখি, আটা ময়দা সমস্ত কিছু পাশে, সব কিছু মোটামুটি সাজানো গোছানো হয়ে গেছে। এখন আমরা বেরোবো। সকাল সকাল আমি তো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠি, তো সব ভোর হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, স্নান হয়ে গেছে আমার। তো আজকের দিনটা কীভাবে শুরু করবো, মানে এই কদিন ধরে রান্নাঘর নিয়ে, বাড়ির সমস্ত জায়গা মেস ছিল, সেটা নিয়ে খুবই ছিলাম, তো ব্লগ দিতে পারিনি। নিচে যাব, গেট ধোয়াবো। যে আমার তিরুপতি বালাজিও জেগে গেছে, এখন
নিচে গিয়ে গেটটা ধুয়ে আসি। এই যে ঘটিতে গঙ্গা জল, এই যে আমার হাতে চাবি। এই রান্নাঘরে ঢুকলাম, এখন আবার যাব ঠাকুরের কাছে, যেহেতু আজকে একাদশী। ট্রাইপডটা আমার ভেঙে গেছে, দুটো ট্রাইপড দুটোই ভেঙে গেছে, মানে এত অসুবিধা হচ্ছে বলার মতো না। তো রান্নাঘরটা এখন আমি একটুখানি ক্লিন করব। ইলেকট্রিক কেটেলে করব। এখন দুধ চা খাবো না, এখন লিকার চা খাবো। সকালবেলাটা আমি লিকার চাই খাই।
যে বসে আছে, ঠাকুরের কাছে যাবে। এই যে মা এসছে, চা খাচ্ছে। আমার মায়ের চা খাওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া বাকি। আলুর পরোটা খাবো। ও এখানে আলুর পরোটা কয়েকটা করে দিয়ে গেছে। এই যে এবার আলুর পুর ভরে দিয়ে গেছে। আর আমি এখন বউই করে দিয়ে যেত, এবার বউয়ের হাতে তরকারি ছেলে খাবে না, তো খাবে না বলে আমাকেই করতে হবে। আমরা মানে এটা একটা বাঙালি রেসিপি, মানে এখানে আটা মাখা আছে, রুটি হবে। কারণ আর দুটো করে পরোটা তো মোটামুটি এখন খেলে হবে না, এটা একটা স্ন্যাক্সের জন্য ঠিক আছে। এটাকে নোচা নোচা তরকারি বলি আমরা, মানে একদম এটার মধ্যে জল পড়বে না, তেলের সাথে এমন এটাকে মানে রান্নাটা করতে হবে, একদম তেল বেরিয়ে যাবে। আর আলুটাও খুব সফট হবে, কিচ্ছু না। কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, ব্যাস, আর কিচ্ছু না। সামান্য জল দিয়ে, মানে জলটা ওই আলুর মধ্যে যতটা থাকবে আর সামান্য দিলেও চলে, না দিলেও চলে, এইভাবে রান্না হবে। আমি রান্নাটা হলে দেখাবো। মানে এই আলুর তরকারিটা গরম লুচির সাথে অসাধারণ লাগে, অসাধারণ। বসিয়ে দিয়েছি। এটা তেলটা একটু বেশি যাবে, তেলের মধ্যেই এটার যত কাজ। তো আমরা এখন বেশি তেল খাই না, কারণ ওর যেহেতু খুব শরীরটা খারাপ, শরীর খারাপ না মানে হার্টের যে সমস্যাটা, ওর তেল একদম খাওয়া বন্ধ করে দিতে বলেছে, প্রায় বন্ধ, মানে না তেল না দিলেই হবে না এরকম। তো সেই কারণে আমরা এখন তেলটা খুব কম খাই। আর আমাদের একটু তেলের খাবারটা বেশি, যেহেতু আমরা সাহাবাড়ির লোক, আমরা তেল ঝাল ঝোল মশলায় বড় হয়েছি, এখন এই সাদামাটা খাবার খেতে লাগে ওর জন্য। এই যে কালো জিরা সম্বাদ দিলাম। কাঁচা লঙ্কা বাড়িতে নেই, তো পাশে আমাদের একটা দোকান আছে যেটা নাকি সকাল 6টা দিয়ে খোলে, রাত্রি 12টা 12:30 পর্যন্ত খোলা থাকে। আর ওই দোকানে আপনি সব পাবেন, কিন্তু আপনাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা। মানে একটা বয়স্ক মহিলা মানে নড়তে চড়তে তারপর আপনাকে দেবে। এই দিয়ে দিলাম আলুটা। সকাল 6টায় খুলবে দোকানটা, আর রাত্রি 12টায় বন্ধ করবে। তো ছেলে যাচ্ছে সেই দোকানের লঙ্কা আনতে, লঙ্কাটা নিয়ে আসুক। এটার মধ্যে দিয়ে দিলেই মজে যাবে, পাশেই, একদম পাশে, মানে 15-20 পা হেঁটে গেলেই হয়ে যাবে। তো এখন নুন মিষ্টি সব কিছু দেবো, হলুদ। আচ্ছা, আমার হলুদের কন্টেনার এটা আমি এত কিছু কিনেছি, কিন্তু আমি এইগুলো কোনোদিন চেঞ্জ করিনি। মানে আমার যত বছর সংসার, মানে এই বাড়িতে আমি মোটামুটি 22 বছর। প্রথমে একটা ছিল, তারপরেই এটা চেঞ্জ করেছি। মোটামুটি এটা 17-18 বছরের কৌটো, এই হলুদের কৌটোটা। আর হলুদের কৌটো নাকি মাজতে নেই, তো সেই কারণে হলুদের কৌটো মাজা হয় না। মানুষ না চামচ দিয়ে, আমি এই হাতে যে মাপটা পাই, সেটা আমি না চামচে না সেই মাপটা একদম পাইনি। আমার খুব 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 অসুবিধা হয়। এটা একটু
ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এবার এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটাকে একদম 0 আছে করে দেবো, মজতে থাকুক। এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছিলো, সব বাসন টাসন এই জায়গা পুরো ভর্তি ছিল, এগুলো সব কন্টেনারগুলো। এই দেখুন এত ভালো কন্টেনারটাকে ইঁদুরে কেটে কি করেছে। এটা এত পোক্ত, এত সুন্দর জিনিসটা। এটা কিনতে গেলে অ্যামাজন বা ফ্লিপকার্টে কত টাকা, এগুলোর এই যে বেতের জিনিসগুলোর এত দাম ফ্লিপকার্টে, তারপরে সব মলে। এই দুটো কিনেছিলাম ওয়েস্ট সাইড থেকে, এই যে এই একটা, আর ওখানে আটা ময়দাটা রাখা আছে, এই যে এই একটা, এই দুটো কিনেছিলাম কত, প্রায় 1,500 টাকার মতন নিয়েছিল যখন কিনেছিলাম। এগুলোর এত প্রাইস, আর আমার সমস্ত কিছু ইঁদুরে নষ্ট করে দিচ্ছে। এগুলো সব করা হয়ে গেছে। এই যে ছেলে এখনো পর্যন্ত নিয়ে আসতে পারেনি আমার, একদম এই যে আলু কিরকম সিদ্ধ হয়েছে, এই যে পুরো একদম আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এটা জল ছাড়া, একদম জল ছাড়া। তো এখনো যেহেতু ছেলে আনেনি, তো আমি কি করব, তখন কাঁচা লঙ্কাটাকে ফোড়ন দেব, ফোড়ন দিয়ে এটার মধ্যে দিয়ে দেব। তো এবার যদি এটাকে ঢেকে রাখি একদম মজে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। তো ঢেকে দিই। এই যে সামান্য তেল দিয়েছি, তেল দেইনি কারণ ওই আলুর তরকারিটাতে তো অনেক তেল দিয়েছি। এইটা মানে গরমে এটা একটু মজে যাবে একদম। আর এই লঙ্কাটা না বেশ খেতে বেশ ভালো লাগে। এটা নুন দেবো না, একটু নুন দিলে গরম গরম ইসের সাথে না, মানে কোনো কিছুর সাথে এই লঙ্কাটাকে করে সামান্য নুন দিয়ে টেলে খেয়ে দেখবেন, গরম যেরকম বাদাম আরও সব স্ন্যাক্স খায় না, খুব খেতে সুন্দর হয়। হয়ে গেল। এবার আমি পরোটা ভাজবো। এই পরোটা সমস্ত কিছু এখন খেয়ে নিই। এই খেয়ে দিয়ে উঠলাম। কি হলো, হাসছিস কেন, হাসছিস কেন? চোখ মানে করতে গেছি, চুল সব পুরো ভিজে গেছে, এত গরম রান্নাঘরে, একদম মানে তেল চিপচিপে হয়ে গেল যেন। পরোটা ভাজছিলাম, যাই হোক খাওয়া দাওয়া হলো। আর বউ এমনভাবে আলুর পুর ভরে দিয়ে গেছে, আলু বেশি করে ভরেছে যে ভালো খাবো বলে, আর বেলা যাচ্ছে না, বেলতে পারছি না, এত অসুবিধা হচ্ছে, আলু ফেটে বেরিয়ে যাচ্ছে। পুরটা যেরকম হবে ভিতরে বাইরের খোলটাও যেন সেরকম মোটা হয়, যাতে বেরিয়ে না যায়। ওনার একটু কমন সেন্সটা একটু কম। তো যাই হোক, অনেক কষ্ট করে বেলেছি, যেইভাবেই হোক করেছি, করে এই খেয়ে উঠলাম। গাছগুলিতে জল দিয়ে এসে এই যে নিচে গেছিলাম ফোনটা আনতে, জল দেবো। সব
সব গাছে জল দিচ্ছি। সত্যি একসময় মানে ভাবি এই রৌদ্রে আমরা মুহূর্ত সময় থাকতে পারি না, গাছগুলো কেমনভাবে আছে। আর এত রোদ্দুর এখন মানে বলার মতন না। এখন দেখছি আকাশ শেষে মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে। এই যে সেই গোলাপ গাছটায় আবার একটা গোলাপ ধরেছে। আমি বললাম না 12 মাস গোলাপ দেয়, এই গরমেও গোলাপ দিচ্ছে। 12 মাস গোলাপ দেয়। আজকে প্রায় 16 বছর বয়স হলো এই গাছটার। এই গাছ দুটো নিয়ে আমি বেশ চিন্তায় আছি, কারণ এত এর হাই কস্ট নিয়েছে। গাছ দুটোর পাতাগুলো দেখে আমার এত পছন্দ, আপনাদেরও অনেক পছন্দ হবে। একদম হলুদ পাতাগুলো, এত সুন্দর। আমি জানি না ভিডিওতে ঠিক আসছে কিনা, কিন্তু এর না কোনো ডাল ছাড়ার কোনো আমি লক্ষণ দেখছি না। তো এই গাছগুলি কিভাবে ডাল বেরোয় আমি তো বুঝতেই পারছি না। গাছগুলিকে কি আমি মানে ঠিক মতন ভরণ পোষণ করতে পারবো কিনা আমি সেটাও জানি না। আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এর কিভাবে যত্ন করতে হয়, যদি আপনারা কেউ জানেন। চাটুটা পুরে কি হয়েছে, বউ ক্লিন করবো। চা কমপ্লিট হয়ে গেল। এ দুটো নিচে মানে আমার কাজের লোক এসছে, লেবার বয়, তো তাদের জন্য এই দুটো। অ্যাকচুয়ালি লেবার বয় না, এরাই আমাদের সব, কিন্তু পরিচিতির জন্য এইটা, আর আমাদের দুজনের জন্য এইটা। আমি আগে একটুখানি গ্লুকন ডি খাবো, এত অ্যালার্জি হচ্ছে, তারপরে আমি চাটা খাবো। কারণ লিকার চা জল খাওয়ার পর খাওয়া যায়, দুধ চাও জল খাওয়ার পর খাওয়া যায়। তো আমি আগে গ্লুকন ডিটা খাবো, তারপরে লিকার চা খাবো। আমি তো চা খুব ঠান্ডা করে খাই, তাই অসুবিধা হবে না। যেদিন বাড়িটার কথা তুমি শুনেছিলে সেদিন তোমার কিরকম লেগেছিল? আজকে সকালে সেটাই বলছিলে, তাই না? যে তোমার সঙ্গে একটা মানে মানুষ যেটা চায়, তবে এটা আমি বিশ্বাস করিনি। আমারই তো এক বন্ধু ওই হঠাৎ করে আমার বলে এই বাড়িটা কিনবি। আমি
আমি আরও উল্টা পাল্টা বকলাম, হলো উল্টা পাল্টা পাগলের মধ্যে কথা বলছে, এই বাড়িটা উনি বেচবে, উনি এত ই করে। তখনকার দিনে এই বাড়িটা খুবই মানে দেখার মতন ছিল। তখন তো এরকম শ্বেত পাথরের সিঁড়ি, শ্বেত পাথরের এগুলি হতো না, এখন তো নর্মাল হয়ে গেছে মানুষের লাইফে। আমার সঙ্গে হয়তো ইয়ার কি করছে, ও বলে না সিরিয়াসলি তো এইটা বিক্রি আছে দেখ, তারপরে তোমাকে এসে বললো যেভাবে ও করে নিয়েছে সত্যি তোমার শখ পূরণ করেছে, ঠিক আছে? একদম। আর ও জানতো যে এই বাড়িটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, তাই না? এই হচ্ছে সব থেকে বড়। ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল, যেদিন ও আমাকে দেখাতে নিয়েছিল সেদিন বলেনি কোন বাড়িটা, তাই না? আমি এসে বুঝতে পেরেছি এই বাড়িটা, তাই না? দেখতে আসলাম, সেই দিনই তো জানলাম যে না এই বাড়িটা। তখন আমি বললাম না এই বাড়িটাই তো আমার খুব দেখার ইচ্ছা ছিল। ঠিক অক্ষয় কুমারের ঘটনাটা, অক্ষয় কুমার, আমি এটা অক্ষয় কুমারের মুখে শুনেছি। ও মানে যেই বাড়িটা রাজেশ খান্নার বাড়ির সামনে ফটোশ্যুট করছিল, আগে তো ফটোশ্যুট করতো, ছোট রকমের একটা ছিল, ও খালি ফটোশ্যুট করতো। তো ফটোশ্যুট করতে গেছিলো, ওখানে যে দারোয়ান বাই তো ওখান থেকে সরিয়ে দিয়েছিল, উঠিয়ে দিয়েছিল, বলে একদিন এই জায়গাটায় আমাকে উঠিয়ে দিয়েছে, আজকে আমি এই বাড়িটায় বাস করি। ঠিক আমি যেদিন গল্পটা শুনছি তখন বলছি মানুষের লাইফের, মানুষের মনের মিল অনেক রকমভাবেই হয়। যে আমি যেই বাড়িটা দেখতে চেয়েছিলাম যে একবার দেখবো ভিতরে গিয়ে শ্বেতপাথরের সিঁড়ি কীভাবে হয়, সেই বাড়িটা আমি আজকে বাস করছি। মানে এটা একটা ভগবানের দেওয়া অনেক বড় দান। তো চলুন, রাত্রিবেলা কি খাবো, আটা মাখা আছে। আমাদের এখানে ভালো গরম রুটি পাওয়া যায়, কিন্তু আজকে পাওয়া যাবে না। দোকান এটা ফ্যাক্টরিটা, মানে রুটি তৈরি হয় ফ্যাক্টরি, ওটা একটা কারখানা, তো বন্ধ আছে। দেখা যাক কী খাই। আমি তো আম খাবো না, এত অ্যালার্জি হচ্ছে, আর আম খেতে পারবো না। তরকারি করতে হবে, লুচি তরকারি করবো না রুটি তরকারি। তখন রুটি আর করিনি, পরোটাই করেছিলাম। তো চাটা খেয়ে নিই। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমরা বসে দেখছি এটা ফারার একটা ফান উইথ ফারা খান। এত ভালো শোটা, মানে বলার মতন না। কিছু দিতে হচ্ছে, এই যে আমার মেয়ে করবে গলা রুটি আজকে তো। It's the fastest fudge making recipe. करण आ जाओ, अब छोड़ो बस आ गए। सूरज ये तेरा करण अभी इसको फ्रिज में रखना है। हाँ, और क्या डालेंगे? मैं ये देख मिक्स अप कर बन सकता हूँ ये। I was just saying that nowadays everybody is going to be vegetarian, but people are consuming onion and garlic due to that, because out of India you will never get onion, without food onion and garlic. It's burning. তুই কি বানাচ্ছিস? I'm just making dal. আমি এখানে বানাচ্ছি হচ্ছে রুটি খাবো, ওটা better লাগে। গোলা রুটি। মেয়ে ব্যাটার গুলে দিয়ে গেছে, এই যে এর মধ্যে একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না, বেশ ভালো লাগে। আপনারা গোলা রুটি খান? একটু ঝাল মিষ্টি, আমার আর আমার মেয়ের খুব পছন্দের খাবার। অ্যাকচুয়ালি লাইক এ ধোসা, মানে এটা মানে আমরা যে ধোসা খাই, ধোসাটা হচ্ছে নামকিন নোনতা, আর এটা হচ্ছে একটু মিষ্টি, ঝাল মিষ্টি নোনতা একদম। আর গ্রিন চিলিটা দিলে মিষ্টি মিষ্টির মধ্যে বেশ ভালো লাগে।
ছেলে এখানে ডাল বসিয়েছে, মানে এটা একটা ছেলে আর ছেলের বাবা খাবে রুটি আর ডাল, আর দুপুরের তরকারিটা আছে, তো ওই তরকারি। আর আমি আর মেয়ে খাবো এই গোলা রুটি। তো গোলা রুটির ব্যাটারটা অনেক বেশি গোলা হয়ে গেছে, ওটা আমি ফ্রিজে কন্টেনারে করে রেখে দেব। কালকে ওটা যদি, কালকে যেহেতু নিরামিষ না, ছেলে মেয়ে নিরামিষ খাবে না, আমি আর আমার কর্তামশাই নিরামিষ খাবো, কারণ ও শনিবার দিন নিরামিষ খায়, আমি খাই না, কিন্তু এখন রিসেন্ট আমিও ওর সঙ্গে খাচ্ছি। তো ব্যাটারটা এই যে বেশি হয়ে গেছে, কারণ আমাদের 4টে হলেই হয়ে যাবে মা মেয়ের। তো এতটা ব্যাটার কি হবে, রেখে দেবো। কালকে ওরা পেঁয়াজ দিয়েও, এটার মধ্যে পেঁয়াজ দিলেও বেশ ভালো লাগে। খুবই ইজি করাটা, খুব ইনস্ট্যান্ট ফুড, খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আমরা বাঙালিরা ম্যাক্সিমাম লোকেরাই গোলা রুটি খাই, মানে যেহেতু এটা গোলা অবস্থায়, তাই জন্য গোলা রুটি এর নাম। তো আজকের ব্লগ অবশ্যই আমাকে জানাবেন যে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে। তো গুড নাইট।